বাংলায় ভয় আউট ভরসা ইন। এবার আমলাতন্ত্রেও ভয় আউট ভরসা ইন। আমলাদের সঙ্গে ডিনারে মুখ্যমন্ত্রী। আমলাতন্ত্রে ভয়ের পরিবেশ দূর করার উদ্যোগ। উপর পরিবর্তন নয়, কাজের সংস্কৃতিতে পরিবর্তন। সমস্যার গভীরে গিয়ে পরিবর্তনে উদ্যোগী মুখ্যমন্ত্রী। ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, কতটা ইঙ্গিতপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী প্রিয়াঙ্কা কথা বলেছিলেন কৌশিকের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে। শোনাবো আপনাদের। আমলাদের সঙ্গে ডিনারে মুখ্যমন্ত্রী। আজ নৈশভোজে আমলারা থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। সরাসরি কৌশিকের কাছে যাব। কৌশিক, এটা কি শুধুই সৌজন্য নৈশভোজ নাকি আলাদা এর কোনো গুরুত্ব রয়েছে? না, একেবারেই এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ডিনার। মানে নিহাতি একটা সৌজন্যের ডিনার বা সৌজন্যমূলক একটা সবাই মিলে একসঙ্গে হওয়া, একেবারেই তা নয়। এই যে ডিনারটা করতে চলেছেন মুখ্যমন্ত্রী আমলাদের সঙ্গে, এটা মনে করা হচ্ছে এটা হচ্ছে আমলাতন্ত্র থেকে ভয় আউট এবং ভরসা ইন, এইটা তৈরি করার একটা মঞ্চ। আমলাদের মনে যে ভয়ের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, গত সরকারের আমলে বারবার অভিযোগ উঠেছে যে আমলাতন্ত্রেও চলতো থ্রেট কালচার। আমলারাও যারা এই প্রশাসনের কাজ করতো তাদের মনেও থেকে যেত একটা থ্রেট কালচার। তাদেরও নানা রকম হুমকির মুখে পড়তে হয়েছে, তাদের অনেককে ভয়ে ভয়ে কাজ করতে হয়েছে। সেই ভয় যাতে আর কারুর মনে না থাকে, সেই জন্য এবার আমলাতন্ত্রেও ভয় আউট এবং ভরসা ইন। একেবারে কৌশিক, এখান থেকেই জানতে চাইব কেন সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তারা ভরসা পেয়েছে, তারা ভরসা নিয়েই একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন, কিন্তু আমলাদের কেন ভয় পেতে হতো? কেন, কারণ কি? একদম সাধারণ মানুষের যে অনেকেই ভয়ে ভয়ে থাকতেন, এবং সেটা গোটা রাজ্য জুড়ে যে এই ছবি ছিল সে তো আমরা নানা সময় নানাভাবে দেখেছি, এবং সেই জন্যই বিজেপি স্লোগান তুলেছিল ভয় আউট এবং ভরসা ইন। সাধারণ মানুষের সেই ভয় যে কেটে গেছে, সেটা সবচেয়ে বড় প্রতিফলন আমরা দেখেছি ফলতায়। যেই ফলতায় গতকাল ভোট হয়েছে, গেরুয়া ঝড় একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূলকে, এবং রাজ্য জুড়েই এবার বিজেপি গেরুয়া ঝড় দেখা গেছে। এবং সেই ঝড় একটা কথাই বলেছে যে ভয় আউট এবং ভরসা ইন। কিন্তু আমলাতন্ত্রে কেন এটা হলো? আমলারা কারা? আমলারা তো সরকারেরই কাজ করে। সরকার একটা আইন তৈরি করে, একটা নীতি তৈরি করে, সেই নীতিটাকে গতি দেয় আমলারা। সরকার নীতি বলে দেবে, আমলারা সেই কাজটাকে কার্যকর করবে। অর্থাৎ সরকারের নীতির সুফল যদি একটা প্রান্তিক গরিব মানুষকে পেতে হয়, তাহলে আমলারা যদি ভালোভাবে কাজ না করেন, সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যেই সরকারের হয়ে আমলারা কাজ করছেন, সেই সরকারের আমলে সেই আমলাদের ভয়ে থাকতে হবে কেন? কিন্তু এটাই হয়েছিল, এটা আমরা বারবার দেখেছি। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে প্রশাসনিক সভা হতো প্রকাশ্যে, সেই প্রশাসনিক সভায় তাবড় আমলারা বসে থাকতেন, আইএএস অফিসার, আইপিএস অফিসার বসে থাকতেন, তাদের নাম ধরে ডাকা হতো। তাদের নাম ধরে ডেকে ওই সভা থেকেই কখনো শোকজ করে দেওয়া হতো, কখনো চরম ভর্ৎসনা করা হতো, এবং সেটা করা হতো প্রকাশ্যে, সেটা হতো লাইভে, সেটা সারা বাংলার মানুষ দেখতো, সারা পৃথিবীর মানুষ দেখতেন। এই সম্মান কি, এভাবে কি আচরণ আমলাদের প্রাপ্য? আমলাদের যদি কাজে ভুল হয়ে থাকে, তাদের কাজে যদি গাফিলতি হয়ে থাকে, তাদের কি এভাবে ভর্ৎসনা করা যায়? এই প্রশ্ন বারবার আমলা মহলে উঠেছে, এবং বারবার দেখা গেছে, একাধিকবার এই অভিযোগ উঠেছে যে শাসকের মন জুগিয়ে যদি তুমি না চলতে পারো, কোনো আমলা যদি না চলতে পারেন, তাহলে তাকে রোষে পড়তেই হবে, শাসকের কোপে পড়তেই হবে। সর্বোচ্চ স্তর তো দূরের কথা, সামান্য একদম হয়তো মিডল স্টেজের বা মিডল টিয়ারের বা নিম্ন মানে তলার দিকের যারা নেতা, তারাও রীতিমতো হুমকি দিতে থাকেন, কারণ বার্তাটা ওপর থেকে আসে। তারাও তখন হাতির পাঁচ পা দেখেছেন, কাউকে আর মানেননি। তিনি কোন আমলা, কোন স্তরের আমলা? শাসকের মন মতো কাজ না করতে পারলে আমলাদের বারবার রোষে পড়তে হয়েছে, কোপে পড়তে হয়েছে। এই অভিযোগ গত তৃণমূল সরকারের আমলে বারবার উঠেছে, এবং এই কারণেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যখন 5 জন আমলা একটা জায়গায় কাজ করছেন, তার মধ্যে 2 জন আমলা যদি কোপে পড়েন, তখন বাকি যেই 3 জন থাকে তাদের কাছেও এই বার্তাটা যায়
যে কীরকম ভাবে কাজ করতে হবে, তার তখন সবসময় মনে ভয় থাকে যে আমি সাধারণ মানুষের কাজ করব, সংবিধান আমাকে যেই দায়িত্ব দিয়েছে সেই হিসাবে কাজ করব, নাকি আমার এখন যদি যারা শাসক দল যারা সরকার চালাচ্ছে তাদের মন জুগিয়ে কাজ করব। এই আমার উপরে আবার কোপটা পড়লো না তো। এই যে ভয়ের পরিবেশ সেটা বারবার তৈরি হয়েছে, এই অভিযোগ উঠেছে, এবং সেটা কেন উঠেছে, প্রশাসনিক সভায় যে কিভাবে তাদের ভর্ৎসিত হয়েছে সেটা আমরা বারবার দেখেছি। আমি আবার বলবো, আজকে পিসিআরকে বলবো সেই রকমই কিছু ঘটনা, সেরকমই কিছু ইনস্ট্যান্স একটু দেখাতে। তুমি ডিএম শুনতে পাচ্ছ? এটা কিন্তু তৃণমূল করেনি। যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল। দেখে নিচ্ছি ম্যাডাম। এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি 10-এর 4টে থাপ্পড় মারতাম। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, why she is not taking care? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব, আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। এটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুরু থেকেই এই বার্তাটা দিয়ে গেছেন যে এইগুলো আর চলবে না, এই ছবিটা বদলাতেই হবে। আমলাদের যে প্রাপ্য সম্মান সেটা তাকে দিতে হবে, কোনো রকম কসমেটিক চেঞ্জ নয়, একটা অর্গানিক ট্রান্সফরমেশন দরকার। উপর চেঞ্জ করলে হবে না, একেবারে কর্মসংস্কৃতিতে চেঞ্জ করতে হবে। সেই জন্যই উনি বারবার বার্তা দিচ্ছেন, বলছেন যে এই ছবি বদলাতেই হবে, এরকম আর চলবে না। একেবারেই কৌশিক, অর্থাৎ আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস এইচএস আছে। আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, ট্রেন্ড, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এদের বলা আছে।